সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে বাইকের সার্ভিস নাকি ধোঁকাবাজি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাইকের সার্ভিস। বাইকের সার্ভিস না করলে আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে না, আপনার বাইকটি চালিয়ে মজা পাবেন না, আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। বাইকের পারফরমেন্স ভালো রাখার জন্য, বাইকটি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনার সময় মতো সার্ভিস করতে হবে। অনেকে আমাকে ফোন করে বলে, আবার অনেকে কমেন্ট করে বলে, দাদা বাইকের সার্ভিস করতে গেলে পার্টস না লাগলেও জোর করে পার্টস লাগিয়ে দে। সেক্ষেত্রে আমরা কি করব? জোর করে কেউ আপনাকে আপনার বাইকের মধ্যে পার্টস লাগাতে পারবে না, কারণ বাইকটা আপনার, পার্টসের টাকা দিবেন আপনি। জোর করে কোনো মেকানিক আপনাকে পার্টস, আপনার বাইকের মধ্যে পার্টস লাগাতে পারবে না। যদি আপনাকে বলা হয় আপনার বাইকের এই পার্টসগুলি লাগবে, আপনি গিয়েছেন আপনার বাইকের সার্ভিস করার জন্য, গ্যারেজে হোক বা সার্ভিস সেন্টারে হোক, আপনি কিভাবে ঠকবেন? আপনি কোন বিষয়গুলো দেখলে আপনি ঠকবেন না? আমি আপনাদের বলবো, যখন আপনার বাইকটি আপনি সার্ভিস করতে যাবেন, আপনার বাইকটি সম্পূর্ণ খোলা হয়। বাইকটি খোলার পর আপনাকে বলা হচ্ছে আপনার বাইকের ব্রেক শু লাগবে, আপনার বাইকের ডিস্ক প্যাড লাগবে, আপনার বাইকের স্পার্ক প্লাগ লাগবে, আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম লাগবে, আপনার বাইকের ক্লাচ কেবল লাগবে, আপনার বাইকের টোটাল কেবল লাগবে, আপনার বাইকের বল লেসার লাগবে, আপনার বাইকের আরো অনেক কিছু লাগবে। টাকা দিবেন আপনি। আমি বলবো অবশ্যই যদি পার্টস নষ্ট হয় অবশ্যই লাগাবেন, এবং পার্টসের একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে, কত কিলোমিটার পর কোন পার্টসই পরিবর্তন করতে হয়। আপনার বাইকটি আপনি 10,000 কিলোর নিচে রাইড করছেন, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ কেবল, টোটাল কেবল পরিবর্তন করার দরকার নাই। যদি আপনাকে বলা হয় আপনার বাইকের ক্লাচ কেবল লাগবে, আপনার বাইকের টোটাল কেবল লাগবে, আপনি বলবেন আমার টাকা নাই, যেভাবে আছে ওইভাবে লাগিয়ে দিন। 10,000 কিলোমিটার রাইড করার পর দেখতেছেন আপনার বাইকের ক্লাচ কেবল মাঝখানে ভেঙে গেছে, আপনার বাইকের টোটাল কেবলের তার 1 গুণ 2 গুণ ছিঁড়ে গেছে, আপনার বাইকের ক্লাচের তার 1 গুণ 2 গুণ ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার পরিবর্তন করতে হবে। আপনার বাইকের ক্লাচ কেবল জ্যাম হয়ে গেছে, টোটাল কেবল জ্যাম হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকের ক্লাচ কেবল, টোটাল কেবল পরিবর্তন করতে হবে। এবার আসি আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম। আপনাকে বলা হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ লাগবে, এয়ার ফিল্টার ফোম লাগবে। হ্যাঁ লাগবে, যদি প্রয়োজন হয়। আমরা কাস্টমারদের সাজেস্ট করি, যখন এয়ার ফিল্টার ফোমটি দেখা যাচ্ছে পরিষ্কার করলে হবে না, এয়ার ফিল্টার এবং স্পার্ক প্লাগের কারণে বাইকের মাইলেজ ড্রপ করে, বাইকের পারফরমেন্স ড্রপ করে। বারবার পরিষ্কার করতে করতে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি দুর্বল হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার পরিবর্তন করতে হবে। এবং আমাদের দেশের রাস্তায় প্রচুর পরিমাণে ময়লা উঠতে থাকে, এই ময়লাগুলি এয়ার ফিল্টার বক্সের মধ্যে প্রবেশ করে এবং এয়ার ফিল্টার ফোমের মধ্যে লেগে থাকে, সেক্ষেত্রে বাইকের পারফরমেন্স ড্রপ করে। পরিষ্কার করার জন্য যখন খুলবেন বা সার্ভিস করার সময় যখন খুলবেন, দেখতেছেন অবশ্যই পরিবর্তন করতে হবে। পরিষ্কার করলে এই ফোমটা চলবে না, দেখবেন আগে ভালো করে চলবে কিনা, দেখতেছেন না, এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। আর ভালো আছে
এই অবস্থায় মেকানিক যদি বলে পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে আপনি পরিবর্তন করবেন না। আপনি কি বলবেন? আপনি বলবেন কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে হালকা একটু অয়েল দিয়ে আমার বাইকের এয়ার ফিল্টার ফোমটি আমার বাইকের মধ্যে লাগিয়ে দিন। এবার আসি, আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে অবশ্যই হবে। কখন পরিবর্তন করবেন? যখন আপনার বাইকের মাইলেজ ড্রপ করছে, আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন, তখনই আপনার বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই পরিবর্তন করতে হবে। বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে গেলে বাইকের মাইলেজ ড্রপ করে, পারফরমেন্স ড্রপ করে। আমাদের দেশের ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে বাইকের স্পার্ক প্লাগ খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই পরিবর্তন করতে হবে। স্পার্ক প্লাগ পরিবর্তন করার আগে অবশ্যই চেক করে দেখবেন স্পার্ক প্লাগের ইলেকট্রোলাইট ক্ষয় হয়ে গেছে কিনা। ইলেকট্রোলাইট যদি ক্ষয় হয়ে যায়, অবশ্যই আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে। এবং আপনার বাইকের স্পার্ক প্লাগ দিয়ে আপনি অনেক কিলো চালিয়েছেন, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেওয়া উচিত। সেক্ষেত্রে পরিবর্তন করার আগে অবশ্যই চেক করে দেখতে হবে স্পার্ক প্লাগের গ্যাপের মধ্যে কারেন্ট ঠিক মতো মারতেছে কিনা। যদি কারেন্ট গ্যাপের মধ্যে যদি সঠিকভাবে যদি কারেন্ট সাপ্লাই হয়, বডির সাথে যদি কারেন্ট যদি স্পার্ক করে, সেক্ষেত্রে স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে। আর স্পার্ক প্লাগের কারেন্ট যদি শুধু গ্যাপের মধ্যে কারেন্ট সাপ্লাই হচ্ছে, সেক্ষেত্রে স্পার্ক প্লাগ পরিবর্তন করার কোনো দরকার নেই। যদি দেখতেছেন চেক করে আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল, ইলেকট্রোলাইট ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাইকের স্পার্ক প্লাগ ব্যবহার করতে পারবেন, নতুন লাগানোর কোনো দরকার নেই। আপনার বাইকের বলা হচ্ছে ডিস্ক প্যাড পরিবর্তন করার জন্য। ডিস্ক প্যাড বাইক থেকে খোলা হয়েছে, ডিস্ক প্যাড ভালো আছে, পরিবর্তন করার কোনো দরকার নেই। আপনি দেখবেন আসলে ডিস্ক প্যাড ক্ষয় হয়ে গেছে কিনা। এই যে দেখেন, এই ডিস্ক প্যাড ক্ষয় হয়ে গেছে, আপনি নিজের চোখে দেখবেন ক্ষয় হয়ে গেছে কিনা। যদি আপনার বাইকের ডিস্ক প্যাড যদি ক্ষয় হয়ে যায়, সাথে সাথে পরিবর্তন করবেন। ক্ষয় হয়ে যাওয়ার পরও যদি আপনি ডিস্ক প্যাড পরিবর্তন না করেন, সেক্ষেত্রে আপনার বাইকের মাস্টার সিলিন্ডারের মধ্যে প্রেসার সৃষ্টি হবে, এক সময় এসে নষ্ট হয়ে যাবে। আপনার বাইকের ক্যালিবারের উপর প্রেসার সৃষ্টি হবে, এমন একটি সময় আসবে আপনার বাইকের ক্যালিবারটি নষ্ট হয়ে যাবে, আপনার বাইকের ডিস্ক খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। সেই ক্ষেত্রে ডিস্ক প্যাড যদি ক্ষয় হয়ে যায়, সাথে সাথে পরিবর্তন করে নেবেন। আসলে ক্ষয় হয়ে গেছে কিনা, যদি ক্ষয় না হয় পরিবর্তন করার দরকার নাই। যদি দেখতেছেন ক্ষয় হয়ে গেছে, যে দেখেন, সেক্ষেত্রে কি করবেন? পরিবর্তন করে নেবেন। অবশ্যই আপনার বাইকের ব্রেক সিস্টেম খুব ভালো থাকবে। আপনাকে বলা হচ্ছে আপনার বাইকের ব্রেক শু পরিবর্তন করতে হবে। আপনার বাইকের ব্রেক টাইট দিবার জায়গা আছে, আপনার বাইকের ব্রেক শু এখনো নষ্ট হয় নাই, সেক্ষেত্রে পরিবর্তন করার কোনো দরকার নেই। দেখতেছেন আপনার বাইকটি রাইড করার সময় আপনার বাইকের মধ্যে ভালো ব্রেক হচ্ছে না, কিন্তু ব্রেক টাইট আছে। যদি ভালো ব্রেক না হয়, বাইক রাইড করার সময় যদি ব্রেক শু থেকে যদি বাজে শব্দ হয়, সেক্ষেত্রে ব্রেক শু পরিবর্তন করতে হয়। যখন আপনার বাইকের ব্রেক শু ক্ষয় হবে, অবশ্যই সাথে সাথে পরিবর্তন করে নেবেন। এই যে দেখেন, ব্রেক শুগুলি ক্ষয় হয়ে গেছে, ব্রেক শু ক্ষয় হয়ে যাওয়ার পর পরিবর্তন করতে হবে। সম্পূর্ণ ব্রেক শুটা আপনি খেতে পারবেন না, এখান থেকে অর্ধেক আপনি খেতে পারবেন। অর্ধেক ক্ষয় হয়ে যাওয়ার পর আপনার বাইকের মধ্যে ব্রেক কম হবে, ব্রেক টাইট দিবার আর জায়গা থাকে না। সেক্ষেত্রে বাইকের ব্রেক শু পরিবর্তন করে ফেলা উচিত। পরিবর্তন না করলে কি হবে? বাইকের মধ্যে ব্রেক কম হবে এবং আপনার বাইকের চাকার ড্রাম ক্ষয় করে ফেলবে। বাইক সার্ভিস করতে নিয়ে যাওয়ার পর উল্টা পাল্টা বোঝাই যদি আপনাকে পার্টস পরিবর্তন করার কথা বলে, আপনি
পার্টস গুলি দেখবেন, দেখতেছেন কোন কোন পার্টসটি ভালো আছে। যে পার্টস গুলি ভালো আছে সেই পার্টস গুলি পরিবর্তন করার দরকার নেই, আর যে পার্টস গুলি পরিবর্তন করার দরকার আছে সেই পার্টস গুলি পরিবর্তন করবেন। কেউ আপনাকে জোর করে কোনো পার্টস আপনার বাইকের মধ্যে লাগাতে পারবে না, আপনার সাথে খারাপ কোনো আচরণও করতে পারবে না। আপনার সাথে খারাপ কোনো আচরণ করলে সার্ভিস সেন্টারের মধ্যে আপনি সাথে সাথে কোম্পানির মধ্যে অবজেকশন করতে পারবেন। আজকে ভিডিওতে আমি বাইক সার্ভিস করতে গেলে বাইকের ভালো পার্টস পরিবর্তন করার জন্য বলা হলে আপনি পার্টসগুলি দেখে পরিবর্তন করার সিদ্ধান্ত নেবেন। আশা করি আপনারা আজকের ভিডিওতে অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।